হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন বাজে হচ্ছে 2:15 মতন। স্নান হয়ে গেছে, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি। গতকালের ব্লগটা এডিট করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। আর আজকে মাও একটু তাড়াতাড়ি ফোন করেছিল। আজকে বৃহস্পতিবার তো মায়ের লক্ষ্মীবার, মানে লক্ষ্মী পুজো থাকে, তো সেটার জন্য মা বললাম একটু আগে আগে ফোন করলাম, তাহলে তাড়াতাড়ি কথা হয়ে যাবে, নাহলে মায়ের আবার পুজো করতে অনেক দেরি হয়ে যায়। যাই হোক, সো এখন স্নান করে নিয়েছি, গিয়ে খাওয়া দাওয়া করি, খিদেও পেয়ে গেছে। তারপর দেখি আজকে আর কী করি কী না করি। আজকে ভেবেছিলাম একটুখানি পার্লারে যাব, কিন্তু আজকে আর যাওয়া হবে না। সো দেখি কালকে যেতে পারি, আর না হলে নেক্সট উইক যাবো। তো যাই হোক, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে দুপুরে ভাত, লাউ, ডাল, এটা কি গো? ও পটল, পটল আলু ভাজা, আর এখানে পনির আছে, এই যে চিলি পনির, আর হচ্ছে লাল শাক, আর হচ্ছে ভিন্ডি, ব্যাস। আর আমার শশা আর দই। আর এই যে কাকিমার দেওয়া সজনে ডাঁটা দিয়ে পোস্ত, আর মাছ, মৌরলা মাছের ঝোল। এখন বাজে হচ্ছে 2:45, খাওয়া দাওয়া হয়ে গেল। আর আগেন সাডেন চেঞ্জ ইন প্ল্যান। আমি এখনই একটুখানি বসে তারপরে যাব হচ্ছে পার্লার। আমি ফোন করলাম পার্লারে, তো বললো যে ঠিক আছে চলে এসো, হয়ে যাবে। তো আমি ওই জন্যে যাবো। খালি আমাকে যে মানে কালার অ্যাপ্লাই করে আর কি, ওর অ্যাকচুয়ালি এই টাইমটাতে ওর অন্য ক্লায়েন্ট আছে, তো সেই জন্য আমি ভেবেছিলাম যে 3টে সাড়ে 3টে নাগাদ যাবো। আমি ওইটা বলে মানে বলে রেখেছিলাম পার্লারে। তো যে আমাকে করে সে বললো যে ওই সময়টা তো ওর অন্য ক্লায়েন্ট আছে, তো আমাকে বলছিল 4:30 পরে যেতে। এবার পাপা একটু বেরোবে, এখন গেলে পাপা আমাকে বাইকে করে ছেড়ে দিয়ে আসবে, আসার সময় আমি হেঁটে হোক, অটো করে হোক, যা হোক করে চলে আসবো। কিন্তু তাহলে পাপা অ্যাটলিস্ট ছেড়ে দিতে পারবে। এবার 4:30 পরে হলে বা 4:30 হলে পাপা সেটা পারবে না। আর আমাকে ও বলছিল পার্লারের মেয়েটা যে নয় তুমি সকালে মানে 2টোর মধ্যে আসো, আর না হলে 4:30 পরে। তো সেই জন্য আমি ওকে ফোন করে বললাম যে তাহলে আজকে ছেড়ে দিই, আমি কালকে যাবো, না হলে নেক্সট উইক যাবো, অত কোনো তাড়া নেই আমার। তো তারপরে আবারও ফোন করলো, বললো যে ঠিক আছে আমি কালারগুলো সব অ্যাসেম্বল করে দেবো, মানে মিশিয়ে টিশিয়ে দেবো, আর অ্যাপ্লিকেশনটা ওখানে আরেকটা ছেলে আছে, সে অ্যাপ্লাইটা করে দেবে। আমি বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য এখন একটু চেঞ্জ হয়নি, তারপরে গিয়ে একবারে পার্লার থেকে ঘুরেই আসবো। বাবা মেঘ করছে, বৃষ্টি হবে নাকি? একটু হোক, বৃষ্টি হবে নাকি? তো আসার সময় আবার মুশকিল হবে। এখন 3:30 বাজে, পার্লার পৌঁছে গেছি। শুধু একটু রুট টাচ আপে করাবো। পার্লারের কাজ হয়ে গেল, এবার বাড়ি। ওয়েদারটা না দারুণ হয়ে রয়েছে, একটু মেঘ মেঘ করে রয়েছে, সন্ধে হয়ে যাচ্ছে তো, আর হাওয়া দিচ্ছে, তো ভালো লাগছে বেশ হাঁটতে। আমার পার্লারের একদম উল্টো দিকেই একটা রাস্তা আছে, ওটা দিয়ে আমাদের বাড়িটা একটু শর্টকাট হয়। তো আগে আমি চিনতাম না, পাপার সাথে এসে এসে চিনেছি রাস্তাটা। এই জন্য না হলে না অ্যাক্রোপলিস হয়ে যাওয়া যায়, কিন্তু তাহলে আমাকে আবার অটো করে যেতে হয়, আর ওটা একটু ঘোরা। এটা ভেতর দিয়ে অনেকটা
মানে অনেকটাই শর্টকাট হয়। তো আর হাওয়া দিচ্ছে, দেখো কি সুন্দর, ভাল লাগছে বেশ হাঁটতে। সেই জন্য ভাবলাম যে হেঁটেই চলে যাই ভেতর দিয়ে। এই রাস্তাটার ভেতরে একটা সুন্দর মন্দিরও আছে, কালী মন্দির, সরি শিব মন্দির, আমি ঠিক খেয়াল করিনি। সুন্দর মন্দিরটা। যেটা হচ্ছে আকাশে মেঘ করেছে, এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি বাড়ি যাই। অনেকটাই জোরে বৃষ্টি এসে গেছে, যদিও আমি এসে গেছে অনেকটাই, কিন্তু এখনো দেরি আছে বাড়ি আসতে। আর মানে ভালোই জোরে পড়ছে বৃষ্টি, ছাতা আনিনি না। দেখো রাস্তায় ছিটে দেখতে পাচ্ছ। পৌঁছে গেলাম বাড়ি, আর বাইরে পুরো ঝড়ের মতন হচ্ছে, হাঁটতে ভালো লাগছে, কিন্তু ওই বৃষ্টি যদিও সেরকম একটা পড়ছে না, মানে আমি হাঁটতে হাঁটতে বৃষ্টি টিপটাপ হতেই শুরু করবো, কিন্তু হাওয়াটা দিচ্ছে ঝড়ের মতো। পৌঁছে গেছি ফাইনালি, একটু বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ, বৃষ্টির তো মানে কোনো নামগন্ধই নেই আমাদের এখানে। ফাইনালি একটু হচ্ছে। তবে মাটির থেকে না পুরো গরম হাওয়াটা উপরে উঠছে, মানে ব্যালকনিতে এসে দাঁড়ালে সেটা বোঝা যাচ্ছে যে মাটি থেকে ভাপটা উঠছে। হোক, একটু বৃষ্টি হওয়ার খুব দরকার, অসম্ভব গরম। দারুণ হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। তবে হাওয়ার জন্য বৃষ্টিটা একটু ইয়েও হয়ে যাচ্ছে, কমেও যাচ্ছে, সেটাও ঠিক কথা। ওই বেশি হাওয়া দিলে বৃষ্টিটা চলে যাবে, অনেকটা সরে যাবে, কিন্তু হাওয়াটা ভালো লাগছে, ঠান্ডা হয়ে গেল হাওয়াটা পুরো। এখন তো হাওয়া দিলেও এমন গরম হাওয়াটা হয়। এখন যেহেতু বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা হলো, এখন হাওয়াটা ঠান্ডা লাগছে, তবে বৃষ্টি একদম ঝিরঝিরে হয়ে গেল। হাওয়াটা কম হলে তাহলে জোরটা বাড়বে। ভিজে যাচ্ছি, এত হাওয়া দিচ্ছে, ঘরে যাই। এখন 8:30 বাজে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে, তবে সেই রকম নয় যে একটা ঝমঝমিয়ে বৃষ্টি হবে, সেটা হচ্ছে না, ওই ঝিরঝির ঝিরঝির করে হচ্ছে, কিন্তু হাওয়াটা বাইরে খুব ঠান্ডা হয়ে গেছে, এটা ঠিক। মানে বাইরে দাঁড়ালে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি একটুখানি দাঁড়িয়েছিলাম ওই বারান্দাটাতে, বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাই হোক, দেখি এখন বিদেশও কখন আসে, এখন তো 8:30 বাজে। এরকম ওয়েদার বেশ, যদিও ওর জন্য অসুবিধা, কারণ আস্তে আস্তে তোমার ভিজে যেতে পারে, যদিও রেনকোট নিয়েই যায়, কারণ এখন তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, এই আজকে বৃষ্টি, কালকে রোদ, আবার বৃষ্টি, এরকম। যাই হোক, তো আমি এখন একটুখানি টিভি দেখছি। ওই হইচইতে একটা নতুন সিরিজ এসছে কুইন্স বলে, মিমি চক্রবর্তী আছে, তো ওইটা দেখা শুরু করেছি, 3rd এপিসোড, এটাই ফার্স্ট সিজন এসছে। খারাপ না, ভালোই, ঠিকঠাক এখনো অবধি, মানে হইচইয়ের স্ট্যান্ডার্ড অফ কন্টেন্টের মধ্যে এখনো অবধি ঠিকঠাক লাগছে। দেখা যাক, হবে 3টে এপিসোডই, মানে 3rdটা চলছে আর কি, 2টো দেখেছি। তো ওই বসে বসে এখন টিভি দেখছি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এখন বাজে হচ্ছে সকাল 8:30, বাইরের ওয়েদারটা না জাস্ট দুর্দান্ত হয়ে আছে, মানে পুরো মেঘ, সকাল থেকে আজকে মেঘ,
মানে সকাল বলতে আমি ধরো 6টা 6:30 নাগাদ থেকে জানি, তখন মেঘ মাঝে একটু রোদ উঠেছিল, এখন তো আবার পুরো মেঘলা করে রয়েছে আর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ওয়েদারটা কালকে রাত থেকে একটু ঠিকঠাক হয়েছে, এখন যদি একটু বৃষ্টি হয়, একটু জমজমিয়ে বৃষ্টি হওয়া দরকার। জানি না একটা আওয়াজ পাচ্ছ কিনা, আমাদের এই সামনের মাঠটা ঘাস কাটা হচ্ছে, বর্ষার আগে না একটু ঘাস কেটে দেয় ওরা, তাহলে ঘাসগুলো আরও ভালো করে হবে। আর মানে যেখানে সেখানে হঠাৎ হঠাৎ করে বড় হয়ে যায়, তো সেজন্য একটু কেটে দিলে আবার সুন্দর করে হয়, সেজন্য ঘাস কাটছে, হয়তো আওয়াজ পাচ্ছে আমি ঠিক জানি না। যাই হোক, বাট ওয়েদারটা জাস্ট দুর্দান্ত হয়ে গেছে। দেখো আকাশে মেঘ পুরো, বৃষ্টি তো হচ্ছে না কিন্তু হতে পারে, আর কিপিং ফিঙ্গার্স ক্রসড যেন হয়, প্লিজ হয়, কারণ এত মানে গুমোট হয়ে রয়েছে না, একটু বৃষ্টির দরকার, ঝমঝমিয়ে বৃষ্টির দরকার, বিশেষ করে আমাদের এখানে। সবখানে এদিক ওদিক হয় কিন্তু আমাদের এখানে হয় না। কালকে মা বললো লেক টাউনে হয়েছে, আমাদের এখানে সেরকম একটা হয়নি, ঝিরঝির করে হয়েছে। এখানে একটু দয়া করে যাতে বৃষ্টি হয়। তো যাই হোক, বাট ওয়েদারটা জাস্ট দেখো, এই যে আওয়াজটা হচ্ছে এটা ওই ঘাস কাটার আওয়াজ হচ্ছে। কি দারুণ হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর হয়ে রয়েছে ওয়েদারটা। এনিওয়েজ, সো এই আওয়াজটার জন্য সরি, বাট এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া হচ্ছে ডেসক্রিপশন বক্সে। তাহলে তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.